संभाल के रखा वो फूल मेरा तू, मेरी शायरी में जरूर रहा तू, जो आँखों में प्यारी सी दुनिया बसाई वो दुनिया भी। তো এই হচ্ছে জোজো, যাকে নিয়ে আজকের পুরো ভিডিওটা। তো বেশ কিছুদিন আগে যখন তোমাদের ভাবি তার বাপের বাড়ি যায়, তখন জোজোকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে হঠাৎ করে জোজোর ফ্লু ধরা পড়ে। আর ফ্লু কতটা মারাত্মক একমাত্র তারাই জানে যারা বাড়িতে কোনো পশু পাখি পালেন। তো তোমাদের ভাবি আমাকে হুট করে জানায় জোজো অসুস্থ হয়ে গেছে আর ওর ফ্লু ধরা পড়েছে। আর ফ্লু অনেকটা প্রায় তোমার কোভিড ভাইরাসের মতোই। করোনা হলে যেরকম মানুষকে প্রায় বাঁচানো মুশকিল হয়ে যায়, ঠিক অনেকটা সেরকমই। আর এটা কিন্তু ছোঁয়াচে, এক বিড়াল থেকে অন্য বিড়ালে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর ফ্লু ধরা পড়লে শুধুমাত্র ইনজেকশন আর স্যালাইনের উপর দিয়েই বিড়ালটাকে বাঁচিয়ে রাখতে হয়। প্রায় 12 ঘন্টা পর পরই ইনজেকশন আর স্যালাইন দিতে হয়। তো যাই হোক, রওনা দেওয়ার কিছুক্ষণ পরে আমি পানির ট্যাঙ্কি খালি করার জন্য সাইডে যাই আর গুগল ম্যাপে দেখতে থাকি আমরা ঠিক কতটা দূরে আছি। কেননা আজকে গিয়ে আমাদের আজকে চলে আসতে হবে, কারণ জোজো খুবই অসুস্থ। আর জোজোর ফ্লু হওয়ার কারণে ওকে সবসময় গরমে রাখতে হবে এবং 12 ঘন্টা পর পর যেহেতু ইনজেকশন দিতে হবে, তাই আমরা সবকিছু একটু দ্রুত করার চেষ্টা করছি। তো আমি প্রায় অলরেডি 1 ঘন্টার উপরে গাড়ি চালাইছি, তাই ছোটো ভাই জিহাদকে বললাম যে এবার তুমি গাড়ি চালাও। জিহাদ কিন্তু হেভি ড্রাইভার, তাও আবার লাইসেন্সবিহীন। তো আমার কথা শুনে ও বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে, পরে তো খুব খুশি, কারণ ও জানতো যে হাই রোডে বেশি গাড়ি চলাচল কারণে আমি ওকে গাড়ি চালাতে দেবো না, ওকে আমি আগেই বলে নিয়ে এসেছি। এরপরও যখন দিয়েছি এজন্য ও অনেকটাই খুশি হয়েছে। আর আজকের আবহাওয়াটা কিন্তু মোটেই সুন্দর ছিল না, দেখতেই পাচ্ছ প্রায় 11টা থেকে 12টা বাজে, এখনো ঘন কুয়াশা প্রায়। তো জিহাদও খুব ভালোই রাইড করতেছিল, যদিও হাইওয়েতে ওর প্রথমবার ছিল এটা। আসলে আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর, যখন বাড়ি থেকে বের হবেন দূরে কোথাও যাওয়ার জন্য, তখন আপনি রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় বুঝতে পারবেন আমাদের বাংলাদেশটা যে আসলে কতটা সুন্দর। তো দুজনেই অনেকক্ষণ রাইড করার পর ভাবলাম কোথাও একটু বসে 5-10 মিনিট রেস্ট নিয়ে এরপর আবার যাই। তো আমি বসে বসে চা খাচ্ছিলাম আর জিহাদ ভিডিও করতে ব্যস্ত, কারণ আমরা জোজোকে নিতে যাচ্ছি। আর জোজো আমাদের সবারই খুবই 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 প্রিয়। তো চা খাওয়া শেষে আবার আমরা চলতে শুরু করলাম পাবনার উদ্দেশ্যে। আর পাবনাতে ঢুকতে না ঢুকতে চোখে পড়লো মহিষের গাড়ি। সেই ছোটোবেলায় দেখেছিলাম মহিষের গাড়ি, আর আজকে প্রায় 10 থেকে 15 বছর পর আবার দেখলাম। আর এরপর আমরা পাবনা ক্যাডেট কলেজের পাশে এসে থামি, কারণ জিহাদ বলছিল এত লং ট্যুরে আমরা এখনও কোনো ছবি উঠিনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি উঠে নিই। আর ছবি ওঠা শেষ হয়ে গেলে আমরা আবার রওনা দিই জোজোকে আনার জন্য, কারণ অলরেডি আমাদেরকে বেশ কয়েকবার কল দেওয়া হয়েছে। আর আমরা বাক্সিপাড়া বাজারে চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে, মানে আজ থেকে প্রায় 1 বছর আগে এই ভিডিওটা করা, কিন্তু এডিট করতে করতে আমার প্রায় 1 বছর চলেই গিয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হয়ে দেখা যাচ্ছে টেসলাতে ভরা, মানে আপনি যেদিকেই তাকাবেন এদিকে পাবনাতে আসার পর টেসলাগুলো একটু বেশি দেখতেছি, মানে অটোরিকশা। রাস্তার আশেপাশে কি একটা অবস্থা দেখেন শুধু। যাই হোক, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছেন এত সুন্দর, মাটির রাস্তাগুলোই আসলে অনেক বেশি সুন্দর লাগে, কেননা রাস্তার চারপাশে গাছ আর তার পাশেই হচ্ছে ক্ষেত, মন মুগ্ধকর দৃশ্য। আর টাঙ্গাইল থেকে এত দূরে আসলে আসলে ছোটখাটো একটা ট্যুর হয়ে যায় আসলে। ঠিক আছে, ধরো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যেটা আছে ভালো পাবি তো। জোজো আসাদ, জোজো তোমার দুটাই ইয়ে করবো। হ্যাঁ, যে রাস্তা যাইছে ওই রাস্তায় হাই রোড, বুঝো নাই? হাই রোড ছাড়া বিকল্প রাস্তাতে গেলে পারা হিঙ্গাবে আজকে দিনে পৌঁছা পারবো না। তো যাই হোক, জোজোকে আমরা সুন্দর করে রুমাল দিয়ে ঢেকে দিই যাতে ওর গায়ে কোনো বাতাস না লাগে, কেননা এমনিতেই ও প্রচুর অসুস্থ। আর এর উপরে যদি বাতাস লাগে তাহলে তো ভাই বুঝতেই পারছেন, বাসায় নিয়ে যেতে যেতে ওর অবস্থা কাহিল হয়ে যাবে। আর ভাই হাই রোডে এত বড় বড় গাড়ি আর এত কাছ দিয়ে যায়, মাঝে মধ্যে বড় বড় গাড়িগুলো আমরা যদি 100 স্পিডে যাই, তারা মনে হয় 120 স্পিডে যায়, মানে এরকম স্পিডে তারা আমাদের পাশ দিয়ে এমনভাবে যায় গাড়ি সহ ঝাঁকি মেরে দেয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। গুগল ম্যাপে ট্রাই করেও কোনো কাজ হচ্ছে না, কারণ এতগুলো রাস্তা আঁকা বাঁকা দেখতেই পাচ্ছেন, একটা এদিকে রাস্তা একটা ওই দিকে রাস্তা। মানে যখন এক রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার পর যখন গুগল ম্যাপের দিকে তাকাইতেছি, তখন অন্য রাস্তার দিকে আমাদেরকে দেখাচ্ছে।
রাস্তার পাশেই কিন্তু হাজার হাজার খেজুর গাছ, আর আমরা কিন্তু গাড়ি থামিয়ে এদিক থেকে কিন্তু খেজুরের রসও খেয়েছিলাম। আর যেই কাকার কাছ থেকে আসলে আমরা খেজুরের রস কিনেছিলাম, মানে উনি মানুষটা এত ভালো, মানে ওনাকে যখন বললাম, বলার সাথে সাথে উনি বললো টাকার সমস্যা নেই, আপনার যতটুকু খেতে মন চায় আপনি খান, আপনি খুশি হয়ে যা দিতে মন চায় আপনি দিন, সমস্যা নেই। আমি যখন ওনাকে দাম জিজ্ঞেস করি, রাস্তা ভুল হওয়ার কারণে আমরা প্রায় অনেক জায়গা দিয়ে ঘুরে ফিরে অনেক লেট করে কিন্তু বাসায় এসেছিলাম। আর এরপরে আমরা যমুনা সেতুতে প্রায় চলে এসেছি। দিছে খুঁজতে দিছে। আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, প্রায় 4টার উপরে বেজে গেছে। আমাদের আইডিয়া ছিল আমরা হয়তো 3টার ভিতরে বাসায় চলে যেতে পারবো, কিন্তু আমাদের আইডিয়াটা সম্পূর্ণ ভুল, কেননা আমরা আসলে রাস্তা ভুল করেছিলাম, এজন্য যেতে পারিনি। আর এদিকে এলাঙ্গা আসতেই ট্রেন আসার সিগন্যাল পড়ে গেছে, ট্রেন আসতে চলেছে। যেদিন আসলে দৌড়ের উপরে থাকি ওই দিনই আসলে এই ঘটনাটা ঘটে। তো যাই হোক, কি আর করার, বাসার কাছাকাছি চলে এসেছি যেহেতু। বাবা, তো তুমি একটু পরে আহো। আসো 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 সুন্দরী। আসো আসো। বাসার কি একটা অবস্থা করে রেখেছে দেখেছেন? তো যাই হোক, ওদেরকে আমি আলাদা আলাদা রুমে দিচ্ছি, কেননা জুজুর সাথে সুন্দরীকে রাখলে ওরও ফ্লু হওয়ার চান্স রয়েছে। এজন্য চান্স রয়েছে বলতে ফ্লু হবেই, এজন্য আমি আগে থেকে ওকে আলাদা করে রাখতেছি। যে পর্যন্ত না জুজু সুস্থ হয়ে যায় সে পর্যন্ত দুজনকে দুই রুমে রাখবো, সুস্থ হয়ে গেলে তখন একসাথে করবো। তো যাই হোক, আমি সুন্দরীকে আগে এই রুমে খাবার টাবার দিয়ে একদম বন্দি করে রাখবো, যাতে ও ওর বাচ্চা সহ এই রুমেই থাকে 7 দিন থেকে 14 দিন, যে পর্যন্ত জুজু সুস্থ না হয়ে থাকে। আর জুজুকে একটানা 3 থেকে 5 দিন প্রায় কোনো খাবার দেওয়া যাবে না, ওকে ইনজেকশন আর স্যালাইনের উপর রাখতে হবে। অন্য একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, মানে অন্য একটা ভিডিও আপলোড দেবো, সেটার মধ্যে দেখলে বুঝতে পারবেন ওকে আসলে এখন থেকে প্রতিদিন 14 থেকে 20টার মতো ইনজেকশন দিতে হবে, এবং কি স্যালাইন দিতে হবে ওকে প্রায় প্রতিদিন 2বার করে। আর একদম গরম জায়গায় রাখতে হবে, না হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। আসো, ওর নিয়ে এসো। যার জন্য তবে কিছু ইন্ধো দুটো নিত ইন্ধো জোজো, হ্যাঁ ওইখানে রাখো। জোজো জোজো, ওরে বাবা, অবস্থা খারাপ করে দিছে। জোজো দেখি, এই হলো জোজো। কে হয়েছে, কে হয়েছে?
আসো 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 আসো। দুইজন বলে আলাদা থাকবো। দুইজন প্রেমিকা পাগল হয়ে গেছে। বুঝতে পারছো ওই করে। Go. No. Jojo আয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো জোজোকে আমরা কিভাবে আসলে ইনজেকশন দিই এবং ওকে কিভাবে সুস্থ করে তুলি এটা নিয়ে একটা দেখি ভিডিও বানাবো, আর সেটা 2-1 দিনের মধ্যে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। একবার হয়ে গেছে গো, একবার হয়ে গেছে, একবার হয়ে গেছে জোজো, শেষ। তুই যে বেশি উদাস।